আমি বড়াইগ্রাম নাটোর বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান আমার স্বামী শহীদ সানাউল বাবু 2010 সালে 8ই অক্টোবরে তাকে আওয়ামী লীগ বাহিনীরা নৃশংসভাবে হত্যা করে। দলীয় কর্মসূচি পালন করতে যায় সে হত্যা হয়। আজকে আমার স্বামী সেই দলের জন্যই জীবন দিয়েছে। তারপর থেকেই আমি এই রাজপথে আছি এবং এই 17টা বছরে আমি রাজপথে সকল কর্মকাণ্ডের সাথে আমি জড়িত এবং আমি মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবা করেই যাচ্ছি। তো আজকে আমাদের দল ক্ষমতায় এসেছে। আমি মনে করব যে আমি আশা করি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের ত্যাগী পরিবারের প্রতি মূল্যায়ন করবে এবং আমি আমার জীবনের বাকিটা জীবন আমি মানুষের সেবা করেই বাঁচতে চাই। আমি ইনশাল্লাহ আমি বিশ্বাস যা আমাকে তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী আমি ত্যাগী পরিবারের প্রতি মূল্যায়ন করব। ইনশাল্লাহ আমার বড়াইগ্রামবাসী, আমার নাটোর 4 আসনের যারা আছে তারা আমার প্রতি খুবই আশাবাদী এবং আমি আমার সেই জনগণকে নিয়ে আমি এই কাজগুলো করতে চাই। আমি মানুষের উন্নয়ন করতে চাই, মহিলাদের উন্নয়ন করতে চাই, কারণ আমাদের এখানে দেশে মহিলারা খুবই নির্যাতিত। যদি আমি মহিলাদের পাশে শক্তভাবে দাঁড়াতে পারি তাহলে মনে হয় তাদের একটু উপকার হবে, এটাই আমার আশা। বাবা মারা যাওয়ার পর থেকে মাকে দেখেছি বাবার জায়গা থেকে জনগণের জন্য খাটতে, রোদে পুড়তে, জনগণের বিপদে আপদে দৌড়ে যেতে দেখেছি। সেই জায়গা থেকে মায়ের প্রতি যতটুকু মায়ের প্রতি সম্মান, তার থেকে তাকে জনপ্রতিনিধি হিসেবে তাকে বেশি সম্মান করি আমি। তার এই কষ্টটাকে আমি নিজ চোখে দেখেছি, এই জন্য আজকে তার সাথে আমি এসেছি, তাকে আমি সাপোর্ট দিতে এসেছি, যাতে আমার বাবার স্বপ্ন আমার মায়ের দ্বারা আমরা পূরণ হতে দেখতে পারি। সবাই দোয়া করবেন। আমরা একদম ত্যাগী পরিবার। আমরা আজকে যেখানে এসেছি আমরা একদম নিঃস্ব হয়ে এসেছি। আমাদের বাবা নাই, আমার মা অনেক সংগ্রামী, আমরা একসাথে সবাই সংগ্রাম করছি। এই 17টা বছর কিভাবে কেটেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কতটা কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করেছি। এখন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া, আমাদের কষ্টের মূল্যায়ন করুন। আমি চাই আমাদের কষ্টের মূল্যায়ন করা হোক। আমার বিশ্বাস, আমি মনে অনেক আশা নিয়ে বলি, অনেক বিশ্বাস নিয়ে আমি সবাইকে বলি যে না, তারেক রহমান ন্যায্যের পথে, ন্যায়ের পথে, উনি আমাদের সত্যের, আমাদের ত্যাগের অবশ্যই মূল্যায়ন করবে। আমার এটা বিশ্বাস, আমি এই বিশ্বাস নিয়ে আছি।